আগে আপনার এই ক্লাম্পটা ছিল এই জায়গায়, পরে এই ক্লাম্পের মাধ্যমে একটু উঁচা করে নেওয়া হয়েছে যাতে আপনি একটা স্পোর্টস ফিল পান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমার বাইকে আজকে একটা মডিফাই করব, আর মডিফাইটা হলো আমার বাইকে যেটা স্টক ফুটরেস্ট আছে না, ওটাকে আমি একটু এক্সটেনশন করে একটু পিছিয়ে দিব। তো এটা কিসের মাধ্যমে করব ওটাও দেখাচ্ছি। তো এই যে আমার হাতে যেসব দেখতে পাচ্ছেন এসব হলো এক্সটেনশন ক্লাম্প, এটার মাধ্যমে আপনারা ফুটরেস্ট একটু পিছিয়ে নিতে পারবেন, স্টক ফুটরেস্টগুলো। আমি অলরেডি একটা হলো আনবক্সিং করে ফেলছি আমার বাইক লাগানোর জন্য। তো এটা এখন লাগাবো, আপনাদের দেখাই। লাগানো একদম ইজি, যে এখানে দুইটা ক্লাম আছে আর 4টা নাট, আর সাথে হলো গিয়ার চেঞ্জ করার ওই, এটা কি বলে এটা আমি জানি না। যেহেতু এটা একটু পিছায় আসবে, স্টকটা আর হবে না, এই জন্য এটা একটু বড় সাইজের। একবার টাইট দেওয়ার দরকার নেই, কোনো রকম লাগানো আছে, নিচেটা ভিড়বে না। তারপরে যেখানে এখন বড় নাটগুলো লাগবে, এই ক্লাম আমার শপে অ্যাভেলেবল আছে, যার যার লাগবে আমাদের শপে চলে আসতে পারেন। এক পার্ট ডান, এবার হচ্ছে এই যে আরেক পার্ট আছে ওইটা লাগাতে হবে। প্রচুর গরম, ইজি আছে না লাগানো? কী কারণে যেন কয়েকদিন ধরে আমার ক্যামেরা শুধু অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। না ওই যে এটা কই, লাগা, এটা লাগা, সেম ওরকম হবে। পুরো স্পোর্টস মুড, এখন শুয়ে পড়বে এখন থেকে, বুঝছিস, গাড়ি চালানোর সময়। ক্লাম হলো অলরেডি লাগানো হয়ে গেছে, এখন শুধু ওই যে গিয়ারের যে লিভারটা ওটা ঠিক করা হচ্ছে। একটা এক্সট্রা দেওয়া হয়েছে, ওটা হলো স্টকের থেকে অনেক বড়। এই যে ছোট ছোট দুইটা পিন হয়ে গেছে না? দেখি উঠে বসি, দেখি কেমন সিটিং পজিশন চেঞ্জ হলো। ভালোই লাগতেছে, একটু উঁচা উঁচা ফিল হচ্ছে। তো দেখলেন তো এটা ইনস্টল করা কত ইজি। আর এগুলো অনেকগুলো কালার হয়, আমার কাছে অতগুলো কালার অ্যাভেলেবেল নেই। এটা GSX এর, আর এটা হলো R15 এর। আর এখানে দেখছেন কি যে আগে আপনার এই ক্লাম্পটা ছিল এই জায়গায়, পরে এই ক্লাম্পের মাধ্যমে একটু উঁচা করে নেওয়া হয়েছে যাতে আপনি একটা স্পোর্টস ফিল পান। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, এরপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।